আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনায় যে আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাজিল করেছেন বলেছেন, এখানে আল্লাহ পাক বলেন বিআবদিহি। আল্লাহ পাক চাইলে পারতো বিরসুলিহি বলতে, কিন্তু বিআবদিহি কেন বললেন? এটার কারণ দেখেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলা হয় যিনি আল্লাহর নিকট থেকে বান্দার নিকট আগমন করেন। রাসূল বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর নিকট থেকে বান্দার নিকট আগমন করে। পক্ষান্তরে আব্দুন বলা হয় যিনি বান্দাদের নিকট থেকে আল্লাহর নিকট গমন করে। তো এখানে আল্লাহর নিকট থেকে আসা নয়, স্বয়ং আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন। এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বিআবদিহি তিনি উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেয়ারা রাসূল, তিনি কত সম্মানওয়ালা নবী, এত সম্মানওয়ালা নবীর উম্মত হয়েছে আমরা। আমার ভাইয়েরা রে, এই মেরাজ সম্পর্কে তিনটা প্রসিদ্ধ মত পরিলক্ষিত হয়েছে হাদিস শরীফের মধ্যে। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সশরীরে মেরাজ করেছিলেন নাকি রুহানি জগতে রুহানিভাবে মেরাজ করেছিলেন, এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে তিনটা প্রসিদ্ধ মত রয়েছে। এক নম্বরে মেরাজ শরীফ ছিল রুহানি এবং তা স্বপ্নে হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় গিয়েছেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিভাবে মেরাজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা রে, অধিকাংশ উলামায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বস্তরে মেরাজকে জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন আমার নবী সশরীরে মেরাজ করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, মুহাদ্দিসিন, ফুকাহা, মুতাকাল্লিমিন ও মুফাসসিরগণের মতে এটাই সঠিক যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ শরীফে গিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, না হলে আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই। আমরা সবাই জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে সওয়ার হয়ে গিয়েছিলেন। তো বুরাকে কি রুহুকে নিয়ে যায় নাকি দেহকে নিয়ে যাবে? এখানে ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, রুহানিভাবে অনেক কিছু হয়ে থাকে। স্বপ্নের যুগে আপনি অনেক কিছু পেয়ে থাকবেন, স্বপ্নের যুগে অনেক কিছু সম্ভব। যদি স্বপ্নের যুগে অনেক কিছু সম্ভব হয়, এটা আর মুজিজা হয় না, এটা অন্যতম কোনো কিছু হয় না। যেটা সশরীরের মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মুজিজা বলা হয়। বলেন সুবহানাল্লাহ।